আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে হাজির হইলাম আপুরা। তো আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ আজকে যা দেখাবো পুরো সব নতুন নতুন নিউ জিনিস। কারণ ঈদ আসছে তো, তাই ঈদের মার্কেট কেনাকাটা কী কী করা হলো সেটাই। এই দেখো, ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। মানে ইফতারির টাইম হয়ে যেতেছে আপুরা। তোমাদের কাছে তো বলা হয়েছিল আমার ছেলের বউরা মার্কেটে গেছে, ওই যে মিরপুরে, ওইখানে মার্কেটে চলে গেছে। আর এদিকে তোমার ভাই আর আমি বাসায়, তার জন্য মনে করো অল্প করে এই যে সব কিছু করে নেওয়া হইতেছে। তোমার ভাইয়াকে বললাম আজকে ইফতারি নিয়ে আসে না, আজকে ভাত খাবো। তোমার ভাইয়া দেখো তারপরে যে ইফতারি নিয়ে আসলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আপুরা দেখতে থাকো, আমাদের সাথেই থাকো। আর যদি ভালো লেগে থাকে আজকে আমার ব্লগটা, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমার কাছে ভালো লাগবে। এই যে ট্যাংটা গুলে নিলাম, চিনিগুলো আগে পুরো ভিজায় রাখা হয়েছিল। আর এখন মনে করো তোমার ভাইয়া দেখো কী কী ইফতারি নিয়ে আসলো। তোমার ভাইয়াকে বলি প্রতিদিনই দেখো কী রোদ ওঠে, রোজা থেকে পুরো ইফতারি খাওয়া যায় না বলো। তোমার ভাইয়া যে দেখো প্রতিদিন ইফতারি আশা বানায় না, তারপরে যে কিনা নিয়ে আসলো। কি বলবো বলো, এগুলো নিয়ে কি প্রতিদিন ঝগড়া করবো? যাও নিয়ে আসে, আসলে তো আর পুরো খাওয়াই হয়, এগুলো তার খাবার জিনিস ফেলে দেওয়া যায় না। এই যে বুরিন্দা নিয়ে আসলো, তারপর বুট, আর দেখো এগুলো কিনে নিয়ে আসলো। তোমার তো দেখাই আপু, তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন আমাদের ইফতারি বানানো হয়। আজকে না খাইলে কি হইতো আপুরা বলো। তারপরে দেখো তোমার ভাই কিনে নিয়ে আসলো, কারণ মাছের খাবার দিতে হবে, একটু মাছের খাবারটা দিয়ে দেয়। মন থাকে না পুরো, কারণ মনে করো রোজা মেশা দিন কাজ না থাকলেও মনে করো একটু কোরআন শরীফ পড়া আছে, কাজটা পুরো সব হেপিন হ্যানি করে দেওয়া যায়। তারপর এই যে দেখো বলছি আজকে ইফতারি বানাবো না, ওরা আজকে দেরি করে আসবে। মিরপুর ওদিকে যাওয়া হয়েছে তো মার্কেটে, সন্ধ্যার টাইমে পুরো দেখা হয় যে সবাই আইসা পড়ছে। আর এই যে সকালে তোমার ভাইয়া আরএফএলের একটা অর্ডার নিয়ে আসলো আমাদের ওইখানে, যে আমাদের বাড়ির কাছে পুরো এই শোরুমটা। দেখো নতুন সবই আছে, তোমাদের শেয়ার করবো নতুন নতুন। এই যে আরএফএলের শোরুমতে নিয়ে আসলো। দেখো ঘরে কোথাও জায়গা আছে নাকি, তারপরও নিয়ে আসলো। একটু তোমাদের সাথে শেয়ার করলাম পুরা আজকের ভিডিওটা। এটা তোমার ভাইয়ার রুম, আর আমার রুমটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম ওদিনকে। এই যে সেহেরি, মানে সেহেরি খাওয়া হইতেছে, যে ছেলের বউ আমি, কারণ দুজনে সেহেরি খাইতে বসলাম। দেখা পর সবই বুনা বুনা তরকারি, যে মাংসের তরকারি, তারপরে দুধ, কয়লা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বাইং মাছ বুনা, এত কিছু খাওয়া যায় বলো, এক মুঠ ভাতই খাই। এই যে এখন খেতে বসতাছি। এগুলো সেহরির সময় পুরা। আর এই যে সকাল দিকে দেখো তোমার ভাইয়া সবজি নিয়ে আসলো, লাউ ফুল নিয়ে আসলো, ধনিয়া পাতা, বেগুন, লাউ, লাউ ডোগা, লাউয়ের ডোগা, এগুলো নিয়ে আসলাম। আমার খালাকে বললাম খালা একটু দেখো আমার আপুদেরকে, কারণ আমরা মিডিয়ার জগতে আসছি, এগুলোই তো আপুরা দেখাবো। এই যে আমার হিপিন হ্যান দেখাইতেছে সবজিগুলা কেমন হয়েছে আপুরা। কারণ আরেকটা কথা আপুরা না বললেই না, কারণ যে রোদ উঠায় পুরা শাক সবজি আর লাউ এসব ঠান্ডা খাবার, এগুলা খাবা শরীরে অসুস্থ হইব না। কারণ অন্যান্য খাবার খাইলেই অসুস্থ, যা হয় কি রোদ উঠে। এই যে বেগুনগুলা কত সুন্দর বেগুন দেখছ, তোমার ভাইয়া বেগুন নিয়ে আসলো। আর এই যে শিং মাছ, দুই দিন আগে শিং মাছ নিয়ে আসছে, আবার আজকে শিং মাছগুলো নিয়ে আসলে। দেখো শিং মাছগুলো দেখতে কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। আর একটা এই যে মনে করো আমার জালের বাস, আমার জালে আমি আর আমার জালটা পুরো পাশাপাশি থাকি। আমার জালের এই যে মনে করো মার্কেট করা হয়েছে, ওনার কাপড় তো দর্জি টেইলার্সের কাছে দিয়ে দেওয়া হয়েছে। মানে মেয়ের কাপড়গুলা, যে আদিবা আদিবা বলি আমার জালের মেয়ে, ওর কাপড়গুলা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আপুরো দেখতে থাকে যে ভাবির দুইটা বরকা, মানে ঈদের জন্য যে কাপড় কিনে আনা হয়েছে ওগুলো সব টেলার্সে দিয়ে দেওয়া হয়েছে।
আমারগুলা তো পুরো সবাই তোমাদের তো শেয়ার করছি। এই যা দিবার কাপড় এগুলা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আপুর আমার জালের মেয়ের মার্কেটটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবা, সাবস্ক্রাইব করবা। এই যে দেখো, যে আমার খাটের সমান আমার জালই খাট বানানো হয়েছে, আমিও খাট বানাইছি। আমার জালই একদিনই মনে করে আনা হয়েছে, ম্যাট্রেসও একসাথে বানানো হয়েছে। আর যে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার বাসুরের ছেলেটা পুরা কানাডিয়া থাকে, ছুটিতে আসছিল আবার চলে যাবে। এই কারণে সবাই যে গুছগাছ করে নেওয়া হইতেছে, 17 তারিখে চলে যাবে আপুরা। আমার বাসুরের ছেলের জন্য দোয়া করবা যাতে সহি সালামতে যায়, আর ওর মন মানসিকতা সবসময় ভালো থাকে, এটাই কামনা করবা। আর যে আশা যাইতেছে আল্লাহ যিনি আশাটা পূরণ করে। তাহলে আজকের মতো এই পর্যন্তই।